ভিডিও দিতে দিতে এখন মনে হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছি। শুধু আমি না, সবারই এক অবস্থা। চারিদিকে যখন দেখছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা সবাই পেয়ে যাচ্ছে, আর আমরা শুধু শুধু বসে আছি, তখন তো মেজাজ আরও খারাপ হচ্ছে। ভিডিওতে কথাও বলতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার, যেহেতু নেমেছে তো নেমেছি। এখান থেকে পিছপা হওয়ার, আল্লাহ না চাইলে পিছপা হব না। তাই এই ছোট্ট ভিডিওতে আসলে কোনো রকম কথা দিচ্ছি না। রান্নার টুংটাং শব্দ শুনতে শুনতে ভিডিওটা এনজয় করবেন। যদি কোনো ভুলভাল হয়ে থাকে ভিডিওতে, তাহলে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সো লেটস এনজয় দ্য ভিডিও। আমি আজকে আমার বেশিরভাগ রান্নাগুলোই কাঁচামরিচ বেটে রান্না করছি। কাঁচামরিচ বাটা রান্নার একটা খুব সুন্দর স্মেল আসে, সেজন্যই ট্রাই করা। আসলে এটা খেতেও দারুণ লাগে। আর আজকে রান্নাতে তেমন কিছুই না, রান্না করেছি পাতলা মুসুর ডাল, সাথে ডিম বোনা। অলরেডি আমার একটা ডিম ভেঙেই গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি আজব ডিম। সেদ্ধ করার পরেরও কোনো একদম গলে গলে গিয়েছে। এরপরে ছিল স্লাইস করে টমেটো দিয়ে ডিম বোনা। এরপরে ছিল স্লাইস মিষ্টি কুমড়োর ভাজা, আবার এমনিতেও কুচি করা মিষ্টি কুমড়োর ভাজা। এই তো মিষ্টি কুমড়োময় জীবন। যাই হোক, এই খাবারগুলো আমার বেশ পছন্দ। শুধু আমার নয়, আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই মোটামুটি খুব বেশি পছন্দ করে। মিষ্টি কুমড়োটা খেতে আসলে জাস্ট দারুণ লাগে। তাই এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করা। যারা মিষ্টি কুমড়োটা পছন্দ করেন তারা এভাবে মিষ্টি কুমড়ো ভাজির সময় বা রান্নার সময় সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। এতে এটার টেস্ট আরও 2 থেকে 3 গুণ বেড়ে যাবে। তবে হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে তারা ভুলেও এই কাজটি করবেন না। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।